2024-এর নেটের যে এক্সামটা হলো তার এক্সপেক্টেড কাট আপ কেমন হতে পারে আজকে সেটা নিয়ে আলোচনা করবো বেসিক্যালি। দেখো অ্যাকচুয়ালি আমাদের 3টে সেকশন থাকে, রাইট? সেকশন এ, সেকশন বি অ্যান্ড সেকশন সি, রাইট? সেকশন বি অ্যান্ড লাস্টটা বলবো আমরা সেকশন সি। ওকে, তো এইখানে দেখো এই সেকশন এর যে অ্যাপটিটিউডগুলো থাকে, সেই অ্যাপটিটিউড যারা ভালো করে করে যাবে, মানে বেসিক্যালি যারা সেগুলো পড়েছে রীতিমতো, যারা মানে প্র্যাকটিস করেছে সেই অ্যাপটিটিউডগুলো, তারা কিন্তু ইজিলি সবগুলোই অ্যান্সার অ্যাটেম্প করতে পারবে। আর যারা শুধুমাত্র ফিজিক্সের দিকে কনসেন্ট্রেট করেছে, মানে শুধু ফিজিক্সের দিকে কনসেন্ট্রেট করেছে, এটা মানে বেসিক্যালি ফিজিক্সের পার্ট, এটা অ্যাপটিটিউডের পার্ট। ওকে, মানে যারা ফিজিক্সটার দিকে বেশি কনসেন্ট্রেট করেছে তারা এই অ্যাপটিটিউডগুলো মানে যদি ধরে সব করতে পারবে তা বলছি না, মানে মোটামুটি তাও তারা 10টার মতো অ্যাটেম্প করতে পারবে। 10টা কোয়েশ্চেন কিন্তু তারা অ্যাটেম্প করতে পারবে মোটামুটি। 10টা কোয়েশ্চেন অ্যাটেম্প করলে পরে সেখানে যদি সাপোজ 8টা বা 7টাও যদি ঠিক হয়, 2 নম্বর করে ধরলাম আমি, 8টা ঠিক হলো, তাহলে 8টা ঠিক হলে তুমি কত বলবে? বেসিক্যালি 8 × 2 মানে 16, বা যদি 10টা করে 10 × 2 মানে 20, তাই তো? সাপোজ আমি বললাম যে 16 নাম্বার এখান থেকে পাবে। ঠিক আছে, কেউ যদি 8টাও করে বা কেউ যদি 7টাও করে, মোটামুটি 14, 16 এরকম কিন্তু পাবে। মানে বেসিক্যালি যদি সেকশন এর কথা যদি বলা হয়, মানে কোয়েশ্চেনের লেভেলটা কেমন ছিল? মডারেট টাইপ ছিল। কেমন? মডারেট টাইপ। মানে যেসব কোয়েশ্চেনগুলো দেখা গেছে সেখান থেকে বোঝা যাচ্ছে বেসিক্যালি কোয়েশ্চেনের লেভেলটা ছিল মডারেট টাইপ। মানে যারা এই পার্টটার পেছনে পড়েছে তাদের কাছে জিনিসটা মোটামুটি ইজি থাকবে, মানে কোয়েশ্চেন দেখলেই তারা করতে পারবে। কিন্তু যারা অতটা প্র্যাকটিস করেনি এগুলো, তাদের কাছে এটা আমরা মডারেট বা অ্যাভারেজ লেভেল বলতে পারি। ক্লিয়ার? তো সেখান থেকে মানে যারা মোটামুটি, যারা ফিজিক্স পড়ছে মানে একটু মোটামুটি নলেজ আছেই, তারা এখান থেকে মোটামুটি 7-8টা মতো করতে পারবে। ওকে, আচ্ছা, সেকশন বিতে চলে আসো। সেকশন বিতে বেসিক্যালি দেখো এখানে 25টা কোশ্চেন থাকে, 20টা করতে বলা হয়। 20টার মধ্যে মানে অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো বিশাল কঠিন ছিল তা নয়, আর বিশাল ইজিও ছিল তাও নয়, মানে মডারেট লেভেলের কোশ্চেন ছিল, মানে স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন ছিল। মানে কেউ যদি প্রিভিয়াস ইয়ার যদি ভালো করে থাকে, তাহলে দেখবে যে প্রিভিয়াস ইয়ার থেকে অনেক কমন মানে ওই প্যাটার্নের কোশ্চেন কিন্তু অনেক আছে। ক্লিয়ার? মানে অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ারে আমরা সেরকম কোশ্চেন সলভ করেছি, এই সেকশন বিতে যেমন কোশ্চেন দিয়েছে একদম সিমিলারলি তুলে দেয়নি, বাট ওই রকম ধরনের কোশ্চেন কিন্তু সলভ করা হয়েছে। ক্লিয়ার? তার মানে বেসিক্যালি প্রিভিয়াস ইয়ারগুলো যারা ভালো করেছে তাদের কাছে একটুখানি ইজি লাগবে। মানে এরও লেভেলটা কিন্তু আমরা অ্যাভারেজ টাইপ বলতে পারি, মানে স্ট্যান্ডার্ড লেভেল, রাইট? লেভেলটা কেমন হবে? স্ট্যান্ডার্ড, মানে মডারেট টাইপ। ওকে, আর মডারেট, এটা আমরা বলতে পারি মডারেট লেভেলের। ওকে, মানে এখান থেকে মোটামুটি একটু লেন্দি হয়েছিল, মানে কোশ্চেনগুলো একটু লেন্দি ছিল। তো 20টার মধ্যে 20টা করতে বলা হয়। 20টার মধ্যে আমি ধরছি মোটামুটি 15টা অন্তত কেউ করতে পারবে। 15টা তো পারবে করতে, তাই না? তাহলে 15 গুণ 3.5, ওকে, এরকম কিন্তু একটা মানে 3.5 করে মার্কস যদি হয়, তাহলে 15টা করলে পরে এটা এরকম ভ্যালু পেতে পারে আর কি। ঠিক আছে, 15টা কিন্তু করতে পারবে, অ্যাটেম্প করতে পারবে। ওকে, আচ্ছা, এবার সেকশন সিতে দেখো। সেকশন সিতে কেমন? অ্যাকচুয়ালি সেকশন সিতেও কিন্তু বিশাল যে কঠিন করেছিল তা নয়, মানে কোশ্চেনের লেভেলটা ছিল মোটামুটি মডারেট টাইপেরই। ওকে, সো বেসিক্যালি কোশ্চেনের লেভেলটা ছিল মডারেট টাইপ। মানে আমরা যদি এখানে বলি এটাও ছিল মোটামুটি মডারেট, মানে আগের যে ডিসেম্বর, এটা তো জুনের, মানে অ্যাকচুয়ালি জুন 2024, জুলাই এক্সামটা হলো। ওকে, তো ডিসেম্বরে যে এক্সামটা হয়েছিল, ডিসেম্বরে, হ্যাঁ, এই ডিসেম্বরের এক্সামের যে প্যাটার্ন তার তুলনায় মোটামুটি এটা মানে এর থেকে যদি কম্পেয়ার করে একটুখানি ইজি ছিল। ঠিক আছে, এখানে তো মানে অনেক উল্টোপাল্টা কোশ্চেনও জিজ্ঞাসা করেছিল, বাট এখানে মানে ভেতর থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে,
কিন্তু এই যে ডিসেম্বরে 2023 যে এক্সামটা হয়েছিল সেখানে কি বাইরে থেকে অনেক কোশ্চেন করা হয়েছিল, মানে এই সেকশন সিটাকে প্রচুর মানে কঠিন করা হয়েছিল, ঠিক আছে। কিন্তু এখানে এই যে 2024 যে এক্সামটা হয়েছে জুনের মানে অ্যাকচুয়ালি জুলাই মাসে যেটা হলো, মানে কালকে যেটা হলো, আগের দিন যেটা হলো, তার যে এক্সাম প্যাটার্নটা মানে সেকশন সিতে মোটামুটি মডারেট লেভেলে বলতে পারো তুমি, ঠিক আছে। এখানে মডারেট লেভেল বলতে পারো তুমি। তাহলে সব যদি মোটামুটি অ্যানালিসিস করা হয়, ওই অ্যাপ্রক্সিমেট, আমরা তো একদম প্রপার বলতে পারবো না যে এতই হবে, তো একটা আন্দাজ করে বলা যেতে পারে। এবং রেসপন্সিভ যখন বেরোবে তখন আরও একটু ধারণা হয়ে যাবে যে মোটামুটি কেমন কী কোশ্চেন এসে, সব কোশ্চেন যখন দেখা হয়ে যাবে তখন মোটামুটি বোঝা যাবে যে আচ্ছা এরকম কোশ্চেন হয়েছে তো এরকম হতে পারে, ঠিক আছে। কিন্তু এখনও পর্যন্ত তো সব কোশ্চেন পাওয়া যায়নি, মোটামুটি কিছু কিছু কোশ্চেন পাওয়া গেছে। তো সেই বেসিসে আমরা বলতে পারি যে মোটামুটি যদি কাট অফ মার্কসের কথা বলি, কাট অফের কথা যদি বলি আমরা, সেটা অ্যাপ্রক্সিমেট বলতে পারি ধরো 82 থেকে ওই 88 বা 90 এরকম। জেনারেলের জন্য এটা বলছি আমি, জেনারেল, ওকে। অ্যাপ্রক্সিমেট এরকম, মানে বেসিক্যালি এটা হাই হওয়া উচিত, কারণ যে 2023 যে ডিসেম্বরে যে এক্সামটা হয়েছে, ডিসেম্বরের 2023 যে এক্সামটা হয়েছে তার তুলনায় এইটা একটুখানি ইজি ছিল, মানে এটা একটুখানি টাফ ছিল, বাট এইটা 2024 যেটা দিয়ে মানে হলো সেটা একটুখানি ইজি ছিল। সো কাট আপটা একটু হাই হবে, ওকে। সো এরকম অ্যাপ্রক্সিমেট ধারণা করা যেতে পারে জেনারেলের জন্য। এসসিদের জন্য যদি বলি আমি, মোটামুটি এসসিদের জন্য এরকম হতে পারে যে মানে মার্কসটা পার্সেন্টাইল যদি বলো তুমি ওই 26, 27, 28, 28, 29, মানে 27 to 29 এরকম পার্সেন্টাইল হতে পারে, ওকে। তো এরকম মানে এটা পার্সেন্টাইল বললাম আমি। তাহলে 27 গুণ 2 যদি করো তুমি, এখানে 7 2 গুণে 14, 5 54, আর এটা ওই 2 দিয়ে গুণ করলে পরে 58, মানে জাস্ট এরকম অ্যাপ্রক্সিমেট এরকম হতে পারে। কত 54 অথবা 55 থেকে, মানে 54 থেকেই বলি, 54 থেকে অ্যাপ্রক্সিমেট 58 পর্যন্ত হতে পারে। এটা এসসিদের জন্য বললাম আমি, ওকে। দিস ইজ ফর এসসি। এসটিদের জন্য আরেকটু কম হবে, আর ওবিসিদের জন্য একটু বেশি হবে। এসটিদের জন্য যদি তুমি বলো এরকম হতে পারে অ্যাপ্রক্সিমেট, ওবিসিদের জন্য মোটামুটি যদি বলি আমি 56 থেকে ওই 60 অ্যাপ্রক্সিমেট এরকম বলা যেতে পারে ফর ওবিসি, ওকে। আর যদি এসটিদের কথা বলি, এসটিদের মোটামুটি 52 to 54 টাইপ, ওকে। এরকম অ্যাপ্রক্সিমেট হতে পারে, সব অ্যাপ্রক্সিমেট বলছি, হ্যাঁ। এটা এসটিদের জন্যে যদি রেসপন্সিভ বেরোবে যখন, তখনই মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে যে কেমন হতে পারে, ওকে। তো এরকম কিন্তু হতে পারে ধারণা, এটা এক্সপেক্টেড কাট আপ এটা, ওকে। সো কাট আপ এক্সপেক্টেড, হ্যাঁ, এক্সপেক্টেড কাট আপ এরকম হতে পারে, ওকে। মানে কোশ্চেনের যে যেমন লেভেল, যতদূর কোশ্চেন পেয়েছে আমরা তার অনুসারে কোশ্চেন অ্যানালিসিস করে এটা বোঝা যাচ্ছে মোটামুটি এরকম হতে পারে মার্কস। আর মানে মোটামুটি হাই, মানে যারা একটুখানি ভালো করে পড়াশোনা করে, যারা একটু প্রিভিয়াস ইয়ারগুলো ভালো করে করেছে, প্রিভিয়াস ইয়ারগুলো যারা ভালো করে একটু করেছে, নেট, গেট, ওকে, জেস্ট, এদের প্রিভিয়াস ইয়ারগুলো যারা একটু ভালো করে করেছে তারা মোটামুটি একটু ভালোই অ্যান্সার করতে পারবে। তাদের মোটামুটি মার্কস ওই 110 থেকে 120 তো অ্যাটেন্ড করতে পারবেই তারা হামেশাই, ওকে। মানে সেরকম লেভেলেরই কোশ্চেনটা হয়েছে আর কি। যারা একটুখানি আগেরগুলো ভালো করে পড়েছে তাদের কাছে একটুখানি ইজি লাগবে, ওকে। তো এরকমই হতে পারে, এটা আমার ধারণা। তো আমার যদি কিছু ভুল হয় বা তোমাদের যদি মনে হয় যে না এটা এরকম হওয়া উচিত, তো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো দেখা যাক, রেসপন্সিভ বেরোক, তারপরে আমরা বলতে পারো মোটামুটি কেমন হতে পারে। আর যখন বেরোবে তখন তো দেখাই যাবে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।